বদলা নয়, বদল চাই। এই একটি স্লোগান তোলপাড় করে তুলেছিল এই বাংলাকে। পথে ঘাটে, বিশেষ করে কলকাতা শহরের বড় বড় ফ্লেক্সের ছবি ছিল কলকাতার তথাকথিত শিক্ষিত বুদ্ধিজীবীর দলের। কে নেই সেখানে? কবি, সাহিত্যিক, আঁকিয়ে ইত্যাদি ইত্যাদি। তারা সোচ্চার হয়ে উঠেছিলেন, আমরা সবাই দেখেছি। তারপর 2011 সনে 34 বছরের বামফ্রন্ট সরকারের পতন হলো। এগুলো তো আমরা সবাই জানি। তৃণমূল কংগ্রেস ক্ষমতায় এলেন। মাননীয়া মুখ্যমন্ত্রী হলেন মমতা বন্দ্যোপাধ্যায়। পনেরো বছর আমরা দেখলাম সরকার বদল হয়েছে, কিন্তু বদলা আমরা দেখেই চলেছি। নতুন সরকারের আগমন স্তক। যত রকম দুর্নীতি, তোলাবাজি থেকে শুরু করে ধর্ষণ, মারদাঙ্গা, বাড়ি জ্বালিয়ে দেওয়া, উদ্বাস্তু করে তোলা মানুষজনকে, এবং কত নির্বাচনের প্রাককালে বা পরে কত মানুষ যে খুন হয়েছেন তাও আমরা জানি। উনি কথা বলতেন সভা সমিতিতে বাংলা ভাষাকে ধর্ষণ করে, হিন্দিতে ভুল ইংরেজিতে। তো যাই হোক, 2026 সনে সেই সরকারের পতন ঘটেছে এবং ভারতীয় জনতা পার্টি এই রাজ্যটাকে দখল করেছে সংখ্যা গরিষ্ঠতার নিরিখে। প্রধানমন্ত্রী আসেন, ভাঙা ভাঙা বাংলায় কথা বলেন, বাংলাভাষী মানুষদের আমরা যারা আছি আমাদের কানে লাগে। যাই হোক, এবারেও আসবেন। আমার একটা সাজেশন আছে, যার যার মাতৃভাষায় সে কথা বলতেই পারে। প্রধানমন্ত্রী বিদেশে গিয়েও তার মাতৃভাষায় বা হিন্দিতে কথা বলেন, সেটা দ্বিভাষিক ইংরেজিতে তর্জমা করে বা যেই দেশে গেছে সেই ভাষায় তর্জমা করে বলেন। আমার অনুরোধ থাকবে, শপথ গ্রহণের প্রাককালে
তিনি হিন্দি ভাষায় কথা বলুন, একজন দ্বিভাষী থাকুক, সে বাংলা ভাষায় তর্জমা করবে। তার কারণ প্রান্তিক, নিরক্ষর, গরিব মানুষেরা তাদের মাতৃভাষা শুনে তার আনন্দিত হবে তার বক্তৃতায়, কেননা তারা দুহাত তুলে ভোট দিয়েছেন এই সরকারকে। তো যাই হোক, আমি গৌরচন্দ্রিকা এইটুকু রাখলাম আপনাদের কাছে। কবিতাটির নাম একটু সবুর করুন। বদলা নয়, বদল চাই, এই তো স্লোগান ছিল আপনাদের। শুনে কলকাতার বুদ্ধিজীবীরা বেশ গোছগাছ করে নেমেছিল রাস্তায়। আমরা অনেকেই চিনি মুখগুলো, টিভিতে দেখেছি, সিনেমায় দেখেছি। অবাক কাণ্ড, সবাইকে অবাক করে পুতুলের মা হলুদ বাটা হাতটা আঁচলে মুছতে মুছতে অনায়াসে একদিন বলেছিল, ঠিক ঠিক ঠিক, বদলা নয়, বদল চাই। বদল চাই তো হলো। ছোট্ট পুতুল দেখল চোখের সামনে 5 যুবক মাকে জোর করে কেমন বদলে দিচ্ছে। বদলে যাচ্ছে মায়ের গলার স্বর, মায়ের চিৎকার, মায়ের কান্না তখন কেউ শোনে না। এসবই সাজানো ঘটনা, টিভিতে মেগাবাইট। পুতুলের বাবা সেই সময় কলকাতার কোনো এক মেগা সিটিতে ইটের পর ইট গাঁথছে। কলকাতা আগামী দিনে লন্ডন হবে। মাইরি বলছি, একটু সবুর করুন। নমস্কার।